প্রাকৃতিক দুর্যোগকে উপেক্ষা করে মননের উৎসব ৪২তম আগরতলা বইমেলার শুভ উদ্বোধন হয় বুধবার। আগরতলা স্থিত হাপানিয়া আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণে আনন্দ ঘন অনুষ্ঠানের মধ্য দিয়ে ঐতিহাসিক বইমেলার শুভ উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ডিজিটাল যুগেও বইয়ের কদর তুলে ধরেন। মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা বক্তব্য রেখে বলেন, বইয়ের রস আজও অনেক রয়েছে। প্রতি বছর বইমেলার আয়োজন করার মূল উদ্দেশ্য হলো সকলের মধ্যে বই পড়ার উৎসাহ বৃদ্ধি করা, যাতে সকলের মধ্যে অভ্যেস তৈরি হয় বই পড়ার। আজকাল মোবাইলের মাধ্যমে সবকিছু দেখে অনেকেই ভাবে অভিজ্ঞতা অর্জন করে নিয়েছে, কিন্তু বইয়ের মাধ্যমে প্রকৃত জ্ঞান বৃদ্ধি হয় ও সঠিক তথ্য পাওয়া যায়। কারণ বই যখন প্রকাশ হয় তখন শিলমোহর দিয়ে প্রকাশ করা হয়। তাই বই পড়ার অভ্যেস সকলকে করতে হবে। পাশাপাশি তিনি চিকিৎসকদের উদ্দেশ্যে বলেন, মোবাইল ফোন থেকে অভিজ্ঞতা অর্জন করে চিকিৎসা করা অত্যন্ত বিপজ্জনক। প্রত্যেক চিকিৎসকের অবশ্যই বই পড়ার প্রয়োজন রয়েছে, বিশেষ করে বই কেনা ও বই পড়ার নেশার প্রয়োজন। যে একটা আগ্রহ, জানার যে একটা আকাঙ্ক্ষা, একটা বিশ্বগ্রাসী ক্ষুধায় যে আমরা সবসময় থাকি জ্ঞান অর্জনে, সেটা কিন্তু আমি জানি না এখনকার ছেলেমেয়েরা আমাদের থেকে আরো বেশি অনেক ট্যালেন্ট, অনেক বেশি ওরা জানে, ওদের মস্তিষ্ক অনেক বেশি কাজ করে। এখন যদিও মোবাইলের মাধ্যমে সব হয়, সব জানে, সবকিছু, কিন্তু তারপরও বইয়ের যে স্বাদ, তার যে রস, সেটা কিন্তু এই আপনার মোবাইল এবং ইলেকট্রনিক যুগে সেটা সম্ভব না আমি মনে করি। এবং যেখানে অর্থনীতির বিষয় হোক, মেডিকেল সায়েন্সই বলুন বা অন্যান্য যেসব আমাদের পলিটিক্যাল সায়েন্স বলুন, যাই বলুন, সেখান থেকে আমরা যদি অনেক সময় আজকাল কিন্তু আমি চিকিৎসক হিসাবে বলছি, অনেকে মোবাইল থেকে চিকিৎসা করে ফেলে। এটা কিন্তু সাংঘাতিক বিপজ্জনক। কারণ যতক্ষণ ধরে বইয়ের মধ্যে এবং তার যতক্ষণ সিলমোহর না পড়বে, সেই সিলমোহর না পড়লে, বইয়ের যতক্ষণ ধরে না আসবে, সিলমোহর না পড়বে, ততক্ষণ ধরে সেটাকে কিন্তু মানুষ গ্রহণ করা উচিত নয়। ঠিক আছে, নতুন নতুন কিছু থাকে, আমরাও ক্লাস। মুখ্যমন্ত্রী আরো বলেন, কোনো অনুষ্ঠানে উপহার হিসেবে যদি বই দেওয়া হয় তাহলে লেখক ও প্রকাশক উভয়ের মধ্যে উৎসাহ বাড়বে এবং বই যখন বিক্রি বাড়বে তখন বিক্রেতারাও উৎসাহিত হয়ে রাজ্যের বাইরে থেকে নতুন নতুন বই আমদানি করবে। অভিভাবকদের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী বলেন, ছেলে মেয়েদের পাঠ্য বইয়ের পাশাপাশি অন্যান্য বই পড়াতে হবে। কারণ পৃথিবীকে জানতে হলে তাদের বই পড়তে হবে। এই পৃথিবীর বই হলো জানালা। তাই বই পড়ার মধ্য দিয়ে মানুষের উৎকর্ষতা বাড়ে বলে অভিমত ব্যক্ত করেন মুখ্যমন্ত্রী। বইমেলাকে কেন্দ্র করে বিভিন্ন প্রকাশনী সংস্থা অংশ নিয়েছে। বইমেলা বৃষ্টিকে উপেক্ষা করে প্রবীণ তরুণ লেখকদের লেখা বিভিন্ন বই মেলা প্রাঙ্গণে আবরণ উন্মোচন হয়। সুতরাং বই নিয়ে বই প্রেমীদের উৎসাহের কোনো ঘাটতি ছিল না শুরুর দিন। বইমেলাকে কেন্দ্র করে এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ফুল নিয়ে চলে যাই, সে বুকের মতো করে বুকে দিয়ে চলে আসি। প্রেজেন্টেশনটা কমে গেছে, কিন্তু আমার মনে হয় এটা আমরা কেন না আমরা নতুন ভাবে আবার শুরু করি, তাতে করে যারা রাইটার তারাও উৎসাহিত হবে, বইয়ের যারা প্রকাশক তারাও উৎসাহিত হবে, বইয়ের যে ভলিউম মানুষের কাছে পৌঁছবে, পড়বো। সে আমার মনে আছে এখনো আমাদের যে বিভিন্ন অনুষ্ঠানে যে বই যারা দিয়েছেন, তাদের কত সুন্দর করে লেখা, উপহার করে কি সুন্দর করে লিখতো, এই কালচার কিন্তু এখন চলে গেছে। আমার মনে হয় ফুলেরও যে বুকে আমরা কিনি দোকান থেকে, তার যে দাম, তার পরিবর্তে বই যদি কিনে আমরা এখন থেকে, আমরা কেন এটা চেষ্টা করি না যে শুধু বই দেব। এই বইয়ের দিনে কিন্তু অনেক বেশি উৎসাহিত করা হবে এবং বই মেলা কিন্তু সারা বছরই চলবে আমি মনে করি। এবং যারা বিক্রেতারা আছে বিভিন্ন জায়গায়, তারাও উৎসাহিত হবে এবং আনবেও বাইরের থেকে নতুন নতুন বইয়ের, সেটা বাংলাতেই হোক, হিন্দিতেই হোক, ইংলিশেই হোক। এবং আমি নিজেও দেখেছি আমাদের কিছুদিন আগে আয়োজিত অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন ত্রিপুরা বিধানসভার উপাধ্যক্ষ রামপ্রসাদ পাল, বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী রায়, আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, বিধায়ক মীনারানী সরকার সহ অন্যান্যরা। মুখ্যমন্ত্রী সহ অন্যান্য অতিথিরা পরবর্তী সময় বইমেলা স্টলগুলো ঘুরে দেখেন এবং ব্যবসায়ীদের সাথে কথা বলেন। সান্দন টিভি।